এখন আজকে তো মওলা ওই মঙ্গলবার, আজকে তো মওলা সোমবার, আজকে তো মওলা রবিবার। আজকে যদি আমি মসজিদে যাই, এলাকার মানুষ সবাই জানে আমি সপ্তাহে একবার ছাড়া দ্বিতীয়বার যাই না। এখন সবার সামনে গেলে তো আমার লজ্জা লাগতেছে, কারণ সবাই বুঝে ফেলবে নিশ্চয়ই কোনো বাটপারি করছি, সেজন্য মসজিদে যাইয়া আত্মগোপন করতে গেছি, ক্ষমা চাইতে গেছি। মওলা আমার লজ্জা লাগে। রব্বে করিম বলে মসজিদে যেতে সমস্যা, ইয়া রব, হ্যাঁ মসজিদে যেতে একটু কেমন জানি আনিজি লাগছে। রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নেই যদি তুমি না পারো, মসজিদে যাওয়ার দরকার নাই যদি তুমি না পারো। মওলা কি করব, আমার তো তওবা দরকার, ক্ষমা দরকার। রব্বে করিম বলে একটা কাজ করো, তুমি তোমার ঘরে চলে যাও, যাই নামাজটা বিছাই নাও, যাই নামাজটা বিছাই নাও। এবার বান্দা বলে মওলা আমি যদি ঘরের মধ্যে যাই নামাজ নিয়ে বিছাই, তখন আমার মার চোখ কপালে উঠে যাবে, আমার স্ত্রীর চোখ কপালে উঠে যাবে, কারণ তারা জানে আমার মতো বাটপার আর কেউ নাই। এখন আমি যদি এভাবে করি, তারা সবাই আমার কাছে কেমন জানি একটা আনিজি লাগছে। রব্বে করিম বলে এটাও তুমি পারবা না, ইয়া রব কেমন জানি আনিজি লাগছে। রব্বে করিম বলে মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজও বিছানোর দরকার নাই, তুমি শুয়ে শুয়ে একবার বলো না আল্লাহ। এখন যদি আওয়াজ করে বলি তাহলে তো আমার গোপন খবর আমার স্ত্রী শুনে যাবে, তার সামনে আমি লজ্জিত হব। মওলা আমি যদি আওয়াজ করে বলি আমার ভাই শুনে যাবে, আমি তো বেইজ্জত হয়ে যাব। রব্বে করিম বলে এটাও যদি না পারো বান্দারে, মসজিদে যাওয়ার দরকার নাই, যাই নামাজ বিছানোর দরকার নাই, আওয়াজ করার দরকার নাই, তুই জমিনের থেকে মন থেকে একবার বল মওলা মাফ করে দাও, আমি আল্লাহ তোকে ওখান থেকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।